তিতাসের নজরুলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন তিতাস উপজেলার সামনে মানববন্ধন করছেন মজিদপুর ইউনিয়নের গ্রামবাসী। নজরুল পরকীয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে নাকি পরিকল্পনাভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই তিতাস উপজেলাতে শাহবৃদ্ধি গ্রামের এবং মজিদপুর ইউনিয়নের গ্রামবাসীরা কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমাদের শাহবৃদ্ধি গ্রামের যেই নজরুল হত্যা করেছে সে অত্যন্ত আমাদের শাহবৃদ্ধি গ্রামের ভালো মানুষ ছিলেন। আমরা ৩৫ বছরে তার দেখি নাই কোনো মেল দরবার করতে এবং দেশপ্রেমের জন্য সে সবসময় জাফাইয়া পড়ত। এই পরকীয়ার যেই কথাটা উত্থাপন করা হয়েছে এটা 100% সত্য না, মিথ্যা। এই নজরুলকে যেই স্মৃতি আক্তার 10 মাসের গর্ভবতী তার হাজব্যান্ড যে হোসেন আলী, আমার মনে হয় এর পিছনে বড় এক সন্ত্রাসী লুকিয়ে আছে। আমরা চাই সত্য আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সত্যটা যেন উদ্ঘাটন হয় সেই প্রত্যাশা রেখে, এবং আমরা চাই এই নজরুলকে যারা 6 টুকরো করেছে, আমরা এ পর্যন্ত পাও আর হাত পেয়েছি আর মাথা তার বডি এখনো পাই না। এটা পরিকল্পিতভাবে এক হোসেন আলী না, তার সাথে আরো অনেক লোক যোগসাজু করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই ছেলেরা অত্যন্ত ভালো মানুষ। আজকে শাহবৃদ্ধি গ্রামের বাসী জেগে উঠেছে। তার এই শাহবৃদ্ধি গ্রামে এক বিন্দু পরিমাণ তার কোনো অপরাধ নাই, সবাই তার জন্য আজকে ঝাঁপিয়ে পড়েছে। আমরা সত্য প্রকাশ করে সাংবাদিক ভাইদের মাধ্যমে তার আমরা সর্বোচ্চ ফাঁসি কামনা করি। আমি খুনিদেরকে দোষী করি না, দোষী করে 1 নম্বর সরকারকে। সরকার যদি খুনিদেরকে সাজা দেয় তাহলে প্রত্যেক ঘরে ঘরে খুনি হইব। যদি ফাঁসি হইতো তাহলে প্রত্যেক ঘরে খুনি হইতো না। কেউ কারে আসসালামু আলাইকুম। পরকীয়ার কথাটি উল্লেখ করা হয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াটি এবং তাকে বাঁচানোর জন্য এই পরিকল্পনা করছে। কারণ এই ছেলে আমাদের গ্রামের ছেলে, আমাদের বাইস্তা হয়, তার কোনো অকারেন্স, তার ব্যাপারে কোনো ধ্যান দরবার হয় নাই। সুতরাং সে একটা ভালো ছেলে। তার যে মৃত্যুটা শুনে আমরা সবাই আবেগপ্লাবিত হয়েছি। পুরা গ্রাম কান্না ভেঙে পড়েছে। এবং তার ভাই আমার ছাত্র মিনার, সেই সৌদি আরব থেকে সেই কমেন্টটা পাঠাচ্ছে, সেটা আমার শুনতে আমার চোখের পানি আসছে। আমরা যে ধরনের অপরাধ, তার যে মিনার বলেছে যে তার দেহটা বলতে পায় নাই, জানাজার ধর্ম তো তার দেহটা পায় নাই, অত্যন্ত দুঃখজনক বিষয়। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব কম ঘটেছে। এখন তার হত্যার জন্য ফাঁসি চাই এবং তার সাথে অনেক লোকের মধ্যে রহস্য আছে, জড়িত আছে। একটা 10 মাস মহিলা অত্যাচারের সাথে কিভাবে পরকীয়া করে, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তো আমরা চাই এর সাথে খুনি হোসেনের সাথে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আইনে আমরা তাদেরকে ফাঁসির চাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক আমরা সাজা চাই, সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই তাদেরকে। কিন্তু সে বলছে যে 4 টুকরা করা হয়েছে। এখন বর্তমানে তার বডি এবং মাথা না পেয়ে 6 টুকরা পাওয়া গেছে অলরেডি। তবে আমরা চাই সর্বোচ্চ যারা যারা এর সাথে জড়িত এদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেয়, এটাই আমাদের কামনা। আপনাদের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমার ছেলে ফুলের মতন পবিত্র, এরকম ছেলে বাংলা দুইটা বাচ্চা আছে, বাবা কইব। নজরুল শাহবৃদ্ধি গ্রামের মাধ্যমে, ঠিক আছে, এমন কোন লোক বলতে পারবে না, ঠিক আছে, নজরুল যে খারাপ ছিল। নজরুল খুবই অত্যন্ত লোক, খুব ভালো ছিল। হের ব্যাপারে, ঠিক আছে, ছোট বড় সবাই এমন লোক বলতে পারবে না যেন নজরুল খারাপ ছিল। নজরুল খুব ভালো মানুষ। খুনিদের ফাঁসি চাই। যে আমার বাচ্চা এতিম করছে তাকে আমি ফাঁসি চাই। আমার জামাই কোনো পরকীয়া ছিল না, আমি জানতে পারতাম আমার জামাই কোনো পরকীয়া ছিল না।